বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত ডক্টর যদুনাথ সিংহ মহাশয় মাত্র 14 বছর বয়সে বাবা বামদেবের কাছ থেকে দৃক দীক্ষা বা দৃষ্টির মাধ্যমে দীক্ষা গ্রহণ করেছিলেন। ডক্টর যদুনাথ সিংহ মহাশয় আধ্যাত্মিকতা, দর্শন ও প্রাচীন ভারতের দর্শনের উপরে বহু গ্রন্থ রচনা করেছিলেন এবং সাধক রামপ্রসাদের বহু গানের তিনি ইংরেজি অনুবাদও করেছিলেন। দীক্ষা দানকালে বামদেব যদুনাথ সিংহকে বলেছিলেন, ওরে যদু, তোর অনেক বিদ্যে হবে, তুই অনেক বড় পণ্ডিত হবি, তুই অনেক বিখ্যাত মানুষ হবি। তারা মা আমার জীবের মুখে এসে এই কথাগুলো বলে গেলেন। পরবর্তীকালে বাবা বামদেবের এই সকল কথা সত্য বলে প্রমাণিত হয়েছিল। অত্যন্ত সৌভাগ্যবান যদুনাথ সিংহ সারা জীবন ধরে তার গুরু বামদেব বাবার অফুরন্ত কৃপা লাভ করেছিলেন। যদুনাথ সিংহ মহাশয় তার সমগ্র জীবনে মাত্র 3 বার বাবা বামদেবকে সশরীরে দর্শন করেছিলেন, কিন্তু অসংখ্যবার সূক্ষ্ম শরীরে দর্শন দিয়ে ও দিক নির্দেশ করে শ্রী শ্রী বামদেব যদুনাথ বাবুকে আধ্যাত্ম পথে চালিত করে গিয়েছিলেন। সেই সকল অলৌকিক ঘটনাগুলির মধ্যে আজকের এই পর্বে একটি অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সালটি ছিল 1933। সেই সময় যদুনাথ বাবু মিরাট কলেজের অধ্যাপনার কাজ করছিলেন এবং এই সময়ে তার স্ত্রী সুনীতি দেবী এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন এবং মৃত্যু মুখে পতিত হলেন। স্থানীয় ডাক্তারবাবু বিখ্যাত প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এসে সুনীতি দেবীকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে তিনি মারা গেছেন। এইরকম চরম সংবাদ নিমেষের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। যদুনাথ বাবুর অফিসের সহকর্মী, তার ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই যদুনাথ বাবুর বাড়িতে এসে উপস্থিত হলেন। বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর যখন মৃতদেহ নিয়ে গড়মুক্তেশ্বর গঙ্গা তীরবর্তী শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সময় ঘটল এক অলৌকিক অদ্ভুত ঘটনা। সময় হঠাৎ দেখা গেল বাবা বামদেব ত্রিশূল হাতে মৃতার মাথার ঠিক পাশে আবির্ভূত হলেন এক জ্যোতির্ময়ী আলো নিয়ে এবং বললেন যে ভয় নেই, আরো 25 বছর বাঁচবে। এই কথা বলা মাত্রই তিনি নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মৃতার শরীরে প্রাণের সঞ্চার হলো এবং তিনি শয্যাশায়ী অবস্থা থেকে উঠে বসলেন, এবং এইরকম এই অলৌকিক ঘটনার সাক্ষী ছিল যদুনাথ সিংহ ও তার পুত্র অমিয় কুমার সিংহ এবং তার বাল্যবন্ধু জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর যদুনাথ বাবুর স্ত্রী 25 বছর জীবিত ছিলেন এবং 1956 সালে তিনি পরলোক গমন করেন। বাবা বামদেবের কাছে জগৎজননী ও দেশজননী ভারত মাতা এক ও অভিন্ন ছিল। তিনি তার প্রধান শিষ্য তারাখ্যাপাকে বলেছিলেন যে দেশ স্বাধীন না হলে সাধনা করা যায় না। যামিনী আবার যদুনাথ বাবুকে বলেছিলেন সাধনা না করলে দর্শন শাস্ত্র লেখা যায় না। মাত্র 14 বছর বয়সে যে বীজ বপন করা হয়েছিল
তা ধীরে ধীরে মহিরুহতে পরিণত হয়েছিল এবং 85 বছর বয়সে যদুনাথ সিংহ এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করেছিলেন। এটি ছিল 1978 সালে 10ই অগস্ট বিকেল 4:25। সেই দিন দক্ষিণ কলকাতার আর.এস. দাস রোডের যদুনাথ বাবুর বাড়িতে একটি কক্ষে সহসা দিব্য সুগন্ধে ভরে উঠল। কক্ষে শায়িত যদুনাথ বাবু দেখলেন বামদেব তার সম্মুখে উপস্থিত হয়েছেন। প্রিয় শিষ্যকে সাদরে গ্রহণ করে সাথে নিয়ে যেতে এসেছিলেন স্বয়ং গুরু বামদেব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় মা তারা, জয় বামদেব বাবার জয় লিখতে ভুলবেন না। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় মা তারা, জয় বামদেবের জয়।